আসসালামু আলাইকুম। আজকে আমরা চাইনিজ যে মুসলিম গ্রাম, আসলে মানুষের ঐতিহ্য বা মানুষ কেমন, কি কি সাংস্কৃতিক, তাদের জীবনযাপন কেমন বা তাদের পরিবেশটা কেমন, সেই সম্পর্কে আমরা কিছু দেখব। আমাদের একজন বাঙালি ভাই আছে, সারোয়ার, তার মাধ্যমে আমরা এটা দেখব। চলেন আমরা দেখি, আচ্ছা দেখে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু গো সারোয়া ডেইলি। আজকে আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো চায়না কত সুন্দর। আমি আছি চাইনিজ শেনজেন প্রভিন্সে। আপনারা চাইলেও কিন্তু এই ব্লগটা দেখলে এখান থেকে ঘুরে যেতে পারবেন এবং চায়নাতে আসতে খুব বেশি টাকা লাগে না। আজকের ব্লগটাতে আমি চলে আসছি চাইনিজ একটা রাজার বাড়ি, সেই রাজার বাড়িতে। আর এই জায়গাটাকে চাইনিজ সরকার এত সুন্দরভাবে সাজাইছে, সো এই জিনিসটাই আপনারা আজকে ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। এখানে অনেক বিজনেসম্যান আছে যাদের সাথে আমি কথা বলবো। এইখানে চাইনিজ মানুষরা কত সুন্দরভাবে সেজে এসেছে, এই জিনিসটাও কিন্তু দেখাবো। এইটাই চাইনিজ স্ট্রো কালচার। সো লেটস গো। কিন্তু তাদের জায়গাগুলো দেখছেন, ঐতিহ্য ঐতিহ্য জায়গা সুন্দর। এসেছে, হ্যালো, গাছের মধ্যে বাড়ি বানায় রাখছে। তাদের দেখুন কত সুন্দর, দেখেন গাছের মধ্যে বাড়ি বানাইছে। You are looking very beautiful. Nimen and Pyongyang. What is this? Cheese. Cheese? Oh, it's really nice. And Yes. Yes. This is the Chinese culture. Oh. Thank you very much. ভাই। শেষে এই যে দেখুন, মনে হচ্ছে রাজার বাড়ি। কত হ্যালো, রাজা বাইপাস। ও নিমেন এন্ড পিওলিয়াং। দেখুন বন্ধুরা, আমার মনে হয় এখানে ঘুরতে ভালোবাসি কেন পুরাতন জানেন? কিছু যে মানে এই ঐতিহ্য আছে, বিষয়গুলোর জন্য, মানে যে সংগ্রহ করে রাখছে। কালচারকে শহরের আপনাদেরকে দেখাতে পারি। গ্রামের অনেকেই কমেন্ট করেন যে সারোয়ার ভাই আপনার ভিডিও সুন্দর হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে ঐতিহ্য আপনারা পোশাক বা যে যুদ্ধের পোশাকের মনে এত কর্ম 2-3 মাসের ভিতরে আমার চ্যানেলে এত দূর আগায় গেছে। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ ব্রো। চায়নার আরেকটা সুন্দর প্লেস। এখানে হচ্ছে রাজা বৈঠক করতো। রাজারা তো অনেক জায়গায় বৈঠক করতো, সো এটা হচ্ছে যে একটা প্লেস। এই জায়গাটা আপনাদের কেমন লাগবে জানেন? তারপর দেখুন বন্ধুরা, একটা বট গাছকেও টুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার মতো কিছু একটা জিনিস, বট গাছ দিয়ে ঘর বানাইছে। চাইনিজরা আমাদের ঢাকায় পাইবেন, কিন্তু একটা বট গাছ, বট গাছ দিয়ে ঘর বানায় ফেলছে নিচে। সাও হাও মানে একটা ভাষা। কেমন আছো বন্ধুরা? চাইনিজ যে রাজার যে সৈন্য বাহিনী ছিল, তারা কিন্তু এরকম বাড়িগুলোতে থাকতো। দেখুন এইগুলো কিন্তু পাথর দিয়ে তৈরি। এখানে তারা সবাই ট্র্যাডিশনাল ড্রেস পরে আসছে। দেখুন তো, আপনারা যদি ফরবিডেন সিটি মুভিটা দেখে থাকেন, এইটাই হচ্ছে রাজারা দেখছেন ফরবিডেন সিটি। চামড়া, গরু চামড়ার মধ্যে লিখতো না আগে, এইটা বোঝাইছে। এই যে এখানে অনেক চাইনিজ কাপড়, হ্যালো নিহাও, যুদ্ধের পোশাক, চাইনিজ অনেক কাপড় এবং অনেক কিছুই আছে এখানে। হ্যালো নিহাও, ওয়াও, ইউ ড্রেস লাইক ইউ আর ওয়ারিয়র। না অনেক সুন্দর ভাই, ভালো লাগছে। চায়না যাবো। তারা কত সুন্দরভাবে সেজে এসেছে বন্ধুরা। দেখুন আমাদের বাংলাদেশে মনে হচ্ছে আর কিছু ঘর আছে। 100 বছর পিছিয়ে আছে চায়না। তুমি গ্রামের অবস্থা এরকম ছিল, সে কত সুন্দর এবং শৌখিন ছিল। দেখুন, এবং এই সাইডটা দেখুন, তো এত মানুষ, ওদের কত সুন্দর একটা জায়গা। আপনারা চাইলে কিন্তু চায়নাতে যদি আসেন, অবশ্যই এখানে বড় আছে, ঘুরে যাবেন। হ্যালো, অনেক কাঠের ঘর। ও রাজারা এখানে বসতো। ওয়াও, সামনে একটা কিছু স্পেশাল কিছু দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা ঝর্ণা, ঝর্ণাটা অনেক সুন্দর। আপনাদেরকে চাইনিজ গ্রাম দেখানোর জন্য চলে আসলাম। চাইনিজ গ্রাম কেমন হয়, সো এই জিনিসটা ঘুরে ঘুরে দেখাবো। চাইনিজ গ্রামগুলো এভাবে সাজানো হয়। আগেকার দিনে রাজারা যখন যুদ্ধ হইতো, এরকম হচ্ছে যে চামড়ার মধ্যে বিভিন্ন কিছু লিখে রাখা হইতো। গরুর মাথা এখানে দিছে। এত মাথা কেন এখানে আমি বুঝতে পারছি। এখানে কত কত গরুর বা মহিষের মাথা এখানে রাখা হয়েছে, রাখা হয়েছে। দেখুন, ওয়াও। আপনাদেরকে এখানে ঘুরে ঘুরিয়ে একটু দেখাবো যে এর ভিতরে আসলে কি আছে। এটা একটা গ্রাম, এটা হচ্ছে চাইনিজ একটা গ্রামের দৃশ্য। চাইনিজ গ্রামগুলো কিন্তু ঠিক এইরকমই। এবং চাইনিজ গ্রামে যে বিভিন্ন রকম সালিশ হয়, দরবার হয়, সেটা কোন জায়গায় হয় সেটা কিন্তু এই যে দেখুন, এরা কত সুন্দর ভাবে
এই যে সালিশ দরবারের জন্য বসায় রাখছে, এবং গ্রামে 60 তলা আছে, এখান ঢাকা থেকে শহর কিন্তু 60 তলা না। যা গ্রামের মাতবর থাকে ওরা কিন্তু এই জায়গাগুলো থেকে তাদেরকে বোঝানোর না, চেষ্টা করে এদের দেখার যে মতো, তোমরা দেখার এরকম মতো, করো না, সব খারাপ করো না, দেখার ভালো মতো। করো না, এই আর কি এরকম। ব্রিজ দেখেন, ব্রিজ আসলে ওরা নিট অ্যান্ড ক্লিন, তো ওই জন্য আমরা তো এটা রাখতে পারি না। চাইনিজ ট্রেডিশন না। ওয়াও, দেখুন কত সুন্দর সূর্য চলেন অস্ত জায়গা চলে যায় না। যাচ্ছে। এটা কিন্তু অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এখানে অনেকেই ছবি তুলছে, দেখুন। হ্যালো, চাইনিজরা দেখুন এখানে ছবি তুলছে, তারা সূর্য ট্যুরিজম অস্ত ট্যুরিজম যাচ্ছে। সেক্টরে এবং কাজ, হ্যাঁ। আমি চলে আসলাম এখানে। চাইনিজ রাজা কোথায় প্রার্থনা করতো? হুম। এটাই হচ্ছে চাইনিজ রাজার উপাসনালয়। নি হাও। আর উপাসনালয়ের পাশেই কত সুন্দর ভাবে একটা ব্রিজ, আগেকার দিনের যে চাইনিজ ব্রিজ গুলা ছিল এইরকম। এটা একটা লেক, এই লেকের মধ্যে কত সুন্দর একটা ব্রিজ বানানো হয়েছে। মনে হচ্ছে চলে যাই, ইয়া নাই, হ্যাঁ জানা কত লাগে ভাই। ওয়াও, ব্রিজের ভিতরেও কত সুন্দর। অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যালো, নিহাও। সে দেখুন কত সুন্দর, এটা হচ্ছে চাইনিজ ট্র্যাডিশনাল ড্রেস। এগুলো পরে হচ্ছে যে এখানে ঘুরতেছে। সো তাশি সম্মা মিংজে 这个是电车。 তিয়ানছা। ও হ্যাঁ, বাবা। অনেক সুন্দর, এখানে অনেক দেখেন সুন্দর, আরেকজন, সেও কত সুন্দর ভাবে Chinese village, কত সুন্দর। সেজে আছে। ওয়াও, হ্যাঁ, সে হচ্ছে বই পড়ছে। তাশি সম্মা মিংজে ভিউ, ভিউগুলো অনেক সুন্দর। নিবাই। ও, এটা Tradition, হচ্ছে যে চাইনিজ একটা হিস্টোরিক্যাল traditional বুক। যে জিনিসপত্র এটা হচ্ছে যে সেগুলো সে অনেক সুন্দর। পড়ছে। বাই বাই। তারপর হচ্ছে কত কত টুরিস্ট এখানে আজকে আসছে। এখানে আসলে আপনারা চাইনিজ খাবার খেতে পারবেন, কিন্তু আপনারা অবশ্যই দেখে শুনে খাবেন, পর্ক টর্ক খাবেন না। প্রত্যেকটা সংস্কৃতি, হ্যালো, তারপর হচ্ছে আধুনিক, আদি সব এইভাবে হচ্ছে যে চাইনিজ সুসাই বানানো হয়। আপনাদের কাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই জানাবেন। আমি আসলে বাংলা ভাষায় চেষ্টা করছি পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। মাশাআল্লাহ। এগুলো হচ্ছে যে চাইনিজ সেচ ব্যবহার করা হতো। চায়নাতে কিন্তু আগেও টেকনোলজি উন্নত ছিল। প্রায় 200 বছর আগে কিভাবে চাইনিজরা সেচ ব্যবহার করতো সেই জিনিসটা দেখানো হচ্ছে। এই যে দেখুন, এর মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এখানে কিন্তু পানির স্রোত কিন্তু অনেক বেশি। সেই পানির স্রোতটাকে কিন্তু এইটার মাধ্যমে পানিও যাচ্ছে, কিন্তু পানিটা কিন্তু কম কম যাচ্ছে। এটা কিন্তু বাধা দিচ্ছে। দেখুন এখানে হচ্ছে যে তারা পেন্টিং করছে। এই যে তারা এখানে বসে থাকবে এবং সুন্দর সুন্দর ছবি বানিয়ে দিবে। দেখুন যে আপনি বসবেন এবং তারা এখানে আপনাকে সুন্দর একটা ছবি এঁকে দিবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিও। ওয়াও, ভিউ পয়েন্ট গুলা কঠিন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। চাইনিজ যে গ্রাম, মুসলিম গ্রাম, ওদের ট্রেডিশন, ওদের সংস্কৃতি, জাস্ট অসাম, অসাম, জাস্ট অসাম ভাই, অনেক সুন্দর। আমাদের ঢাকা শহরে এত সুন্দর না, বাট চাইনিজ যে গ্রামগুলো এত সুন্দর হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, দেখার মতো আছে ভাই, কি বলবো, এত সুন্দর।